আসসালামু আলাইকুম। আমি আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমি আরেকটা পাইথনের ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে যেটা থাকবে যে মূলত পাইথনের বেসিক ডেটা টাইপগুলো বা কোর ডেটা টাইপ। তো পাইথনের মধ্যে মূলত নান টাইপ, বুলিয়ান, স্ট্রিং, নাম্বার, লিস্ট, টাপলস, সেটস অ্যান্ড ডিকশনারিজ টাইপের ভিডিও থাকে। তো নান টাইপ হলো যেমন জাস্ট নান, আপনি কোনো কিছুর ভ্যালু যদি নান রাখতে চান তো সেক্ষেত্রে নান টাইপটা ধরা হয়। তো তারপর হচ্ছে বুলিয়ান, যেমন ট্রু ফলস, ট্রু আর ফলস। এটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছুর ভ্যালু ট্রু অথবা ফলস বা রাখতে চাইলে তখন ট্রু ফলস। তারপর স্ট্রিং, স্ট্রিংয়ের ক্ষেত্রে হচ্ছে মাই বুক, যেমন এটা হচ্ছে স্ট্রিং। এটা সিঙ্গেল কোটেশনেও দিতে পারেন অথবা ডাবল কোটেশনেও দিতে পারেন, যেমন মাই বুক। তারপরে হচ্ছে ধরেন 1 2 3 4 5, এটাও, যদিও এটা আমরা নাম্বার দিলাম কিন্তু আমরা যেহেতু এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে নাম্বারটা দিছি তার মানে এটা এখন স্ট্রিং কনভার্ট হয়ে গেছে। তো স্ট্রিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে স্ট্রিংটা হচ্ছে মূলত একটা কমপ্লেক্স ডেটা টাইপ। যেমন আপনার এই ডেটা টাইপের মানে একদম বেসিক ডেটা টাইপ, প্রাইমারি ডেটা টাইপ হচ্ছে এম, তারপর হচ্ছে ওয়াই, এরপরে হচ্ছে বি। এগুলো আসলে হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। এটা হচ্ছে মূলত ক্যারেক্টার ডেটা টাইপ। তো ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে যেহেতু আসলে কোনো কাজ করা হয় না, তাই এটার এই সবগুলো ক্যারেক্টারের কম্বিনেশনের যে এই ডেটা টাইপটা হয় এটাকে স্ট্রিং ডেটা টাইপ বলা হয়। আর স্ট্রিং সবসময় সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিয়ে মানে এটার মধ্যে এটার দুপাশে সিঙ্গেল অথবা ডাবল কোটেশন থাকে স্টার্টিং এবং এন্ড পয়েন্টে। তারপর হচ্ছে নাম্বার ডেটা টাইপ, যেমন এখানে 1 2 3 4। তারপর হচ্ছে ডেসিমাল পয়েন্ট বা আপনি কীভাবে দিতে চান, যেভাবে হোক, মানে ইন্টেজার। এখানে এইখানে ডেটা টাইপগুলো হচ্ছে ইন্টেজার, তারপর হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে ডেসিমাল। তো এই কটা ভ্যালু টাইপ নিয়ে আসলে এখানে ইন্টেজার, ফ্লোট, ডেসিমাল। ফ্লোট হচ্ছে মূলত 2.33, ডেসিমালও মোটামুটি সেম ফ্লোটের ক্ষেত্রে যা হয় তাই। আর ইন্টেজার হচ্ছে এটা হলো ইন্টেজার। তো ইন্টেজার আর ফ্লোটের মধ্যে হচ্ছে ইন্টেজারে কখনো দশমিক নাম্বার থাকবে না, ফ্লোটের মধ্যে সবসময় ফ্লোট এবং ডেসিমেলে দশমিকের পরে আরও নাম্বার থাকবে বা আরও ভ্যালু থাকবে। তারপর হচ্ছে এরপর হচ্ছে লিস্ট। লিস্টের ক্ষেত্রে আপনি যেমন মাই লিস্ট, এটা থার্ড ব্র্যাকেটে ইউজ করতে হয়, লিস্ট ডিক্লেয়ার করা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। তারপর হচ্ছে টাপল, মাই টাপল, এটা ইউজ ডিক্লেয়ার করা হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তারপর হচ্ছে মাই সেট, সেটটা ডিক্লেয়ার করা হয় সেকেন্ড ব্র্যাকেটে। এবং ইন্টারেস্টিংলি ডিকশনারিটাও ডিক্লেয়ার করা হয় সেকেন্ড ব্র্যাকেটে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি ডিকশনারিটাও করতে পারবেন। তবে আপনি চাইলে এটাকে আরেকটু সহজভাবে করতে পারেন, যেমন এখানে যেহেতু কনফিউজিং, টাপল এটা দিলেও ডিক্লেয়ার হয়ে গেল। আর ডিকশনারির ক্ষেত্রে আপনি ডিক্ট এটা দিলেও ডিকশনারি ডিক্লেয়ার হয়ে যায়। তো এটা আসলে কেউ করে না, সবাই আসলে ব্র্যাকেট দিয়ে ডিক্লেয়ার করে ফেলে, কারণ এত ঝামেলায় অনেকেই যায় না যে একটা লিখবে কী করবে, জাস্ট একটা ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট দিয়ে দিলেই যেখানে কাজ হয়ে যায়। তো এগুলো নিয়ে আসলে আমার আলাদা আলাদা ভিডিও থাকবে। তো আজকে আমি বেসিক্যালি দেখাতে চাইলাম যে আসলে পাইথনের ডেটা টাইপগুলো, এগুলো হচ্ছে ডেটা টাইপ বা ডেটা স্ট্রাকচার যেটা ইউজ করা হয়। আর একটা জিনিস দেখানো দরকার ছিল যে পাইথনের মধ্যে কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, যেহেতু আমি নিচে এখানে আসলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। পাইথনের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে, যেমন আপনি এখানে এবিসি একটা ভ্যারিয়েবলের নাম দিলেন এবং সামনে ইকুয়াল সাইন দিলেন এবং এই পাশে আপনি ধরেন যা কিছু একটা ভ্যালু দিলেন, ওইটাই এখানে আসলে এই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে গেল।
আর এখানে মাঝখানে যে সিঙ্গেল ইকুয়াল সাইনটা আছে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ আপনি এবিসি এর যে ভ্যালুটা রাখবেন ওটা হল এই পাশে যেটা থাকবে ওটাই এখন এবিসি এর ভ্যালু। কারণ এখানে আমি এএসডিএফ একটা যে কোনো একটা নাম্বার দিলে যদি যেমন 1 2 3, এখন এটার ভ্যালু হচ্ছে 1 2 3। এর আগে ছিল এটা এবিসি এবিসি। এখন তারপর আমরা করলাম এটার 1 2 3, তারপরে আবার ধরেন এবিসি বিএসসি, এটার ভ্যালু হচ্ছে 1 2 3। তারপরে আবার ধরেন আমরা দিলাম ডিইএফ ডিইএফ, আচ্ছা ডিইআর ইকুয়াল টু ট্রু। তো এখন এটা হয়ে গেল বুলিয়ান ডেটা টাইপ। এইভাবেই আসলে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয় এবং ভ্যালুটা অ্যাসাইন করা হয়। তো এখানে হচ্ছে এবিসি, এখন ধরেন আমি এই জায়গায় আসার পরে স্ট্রিংয়ে আসার পরে আমি এবিসির ভ্যালু চেঞ্জ করে দেব, এবিসি ইকুয়াল টু, এবার আমি দিব যে ধরেন মাই বুক। এখানে যদি আমি এখানে প্রিন্ট করি এবিসি, তাহলে ওখানে চলে আসবে ওখানেটা চলে আসবে 3 এবিসি। এই যে এখানে প্রিন্ট হয়ে গেল এবিসি। তারপর ধরেন আমি সেম ভ্যারিয়েবলটা এইখানে আবার এসে প্রিন্ট যদি করি, তাহলে প্রথমে আমারটা ছিল এবিসি, পরবর্তীতে আমারটা হয়ে গেলো মাই ভ্যারিয়েবল মাই বুক। তো এইভাবে আর কি পাইথনের মধ্যে আসলে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়। আরেকটা জিনিস হলো, একটা প্রোগ্রামিং বা প্রোগ্রামিং স্ক্রিপ্ট কোডিং স্ক্রিপ্ট কখনোই এখান থেকে একটু এভাবে রান হয় না। ও শুরু থেকে এই প্রত্যেকটা লাইন সিকোয়েন্সিয়ালি রান করে লাস্ট পর্যন্ত যায়। তো এইভাবে আর কি প্রোগ্রাম, যেমন আমার এইখানে ভ্যালুটা ছিল যেটা, ও কিন্তু এই সবগুলি লাইন রান করে এসে তারপরে লাস্টে এসে এটা এখানে ভ্যালু আরেকটা পাইছি, তারপরে এখানে এসে ও চেঞ্জ করে দিচ্ছে। যদি আমরা এখান থেকে ধরেন দেখাই, এটাকে ডিবাগ করে যদি দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আচ্ছা, এখানে ওয়েট করবেন আসে। যেমন এইখানে সে আসলো, এখনো কিন্তু এই লাইনটা এক্সিকিউট হয়নি। তারপরে এই যে এখানে এবিসি প্রিন্ট করলো, করার পরে এখন নেক্সট লাইনে আসলো ডিইআর, এটার ভ্যালু এই যে এখানেও যা যা অ্যাসাইন করতেছে সব সুন্দরভাবে এখানেও ধরে রাখতেছে। এগুলি কিন্তু সব মেমোরি অ্যাড্রেস এবং ভ্যালু ধরে রাখতেছে। তারপরে এখানে নান, ট্রু, মাই বুক এটা। এখন এই যে দেখেন এখানে এবিসি এর ভ্যালু আছে এবিসি, কিন্তু এখন যখন এই লাইন মাত্র আসছে, এখন এক্সিকিউট করেনি। যখন এটা এক্সিকিউট করবে সাথে সাথে এখানে মাই বুক মানে ভ্যালুটা চেঞ্জ করে ফেলছে, অর্থাৎ তো মেমোরি লোকেশনের মধ্যেও এই ভ্যালুটা চেঞ্জ করে ফেলছে। এবং এইখানে এখন প্রিন্ট করবে, এখন যেহেতু প্রিন্টের লাইনে আসছে, এখন এক্সিকিউট করেনি, তো এখন এখানে প্রিন্ট করে ফেললো মাই বুক। তো এইভাবে আর কি পাইথনের কোডটা আসলে রান হয়ে থাকে। এই যে দেখেন এখানে আমি ইন্ট, ফ্লোট, ডেসিমাল এগুলি কিন্তু আমি যেহেতু এখানে ইকুয়াল সাইন দিয়ে তারপরে এগুলির ভ্যালু দিছি, তখন কিন্তু এগুলিকে মানে ডেটা টাইপ না ধরে এগুলিকে সে ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করলো এবং ওই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুগুলো সেট করে দিল। তারপরে যে মাই লিস্ট, এখানেও লিস্ট ডিক্লেয়ার করলো কীভাবে, মাই টাপল, এই যে টাপল ডিক্লেয়ার করলো। তারপরে মাই টাপল এইখানে দেখেন, এখানে হচ্ছে যে মাই সেটের মধ্যে, আচ্ছা আমি মাই সেটের মধ্যে টাপল দিলাম, সরি ভুলে গেছি। তো যাই হোক, যেহেতু এটা ডিক্লেয়ার করে আসছে, পরবর্তীতে আবার যদি আমরা রান করি তাহলে ওটা চেঞ্জ হতো। ওকে, তারপর হচ্ছে ডিকশনারি। তো আসলে ডিকশনারিটাও ডিক্লেয়ার করে এক্সিকিউশন বন্ধ করে দিছে। তো এইভাবেই আর কি মেমোরিতে কীভাবে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয় এবং কী কী ডাটা টাইপ আছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।